আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না। তো আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। তো আমি প্রথমে তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো আমি নিজেই তৈরি করেছি এই গরম মশলাটা। তো আমি সেই গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো হলুদ, মরিচ, ধনিয়া। এই 3টা গুঁড়া মশলা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে দিলাম। তারপর ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। তো আমি মুরগির মাংস সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো মাংসটাকে আমি এখন দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে ভালো মতো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। মাংস থেকে অনেকটাই পানি উঠে গেছে। এই পানিটাকে আমি শুকিয়ে নেব, খুব ভালো মতো কষাবো। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। তারপরে আমি আরেকটু পানি দিয়ে মাংসটাকে আরেকটু ভালো মতো কষাবো, মাংসটা যেন সিদ্ধ হয়ে যায়। আমি এই মুরগির মাংসটাকে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। তো এখন খুব ভালো মতো কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যাতে মিষ্টি কুমড়ো দিয়ে বেশিক্ষণ কষাতে না হয়, অনেকক্ষণ রান্না করতে না হয়। তো মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে অনেক মজা লাগে। তো এখন মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি যেভাবে মিষ্টি কুমড়া রান্না করছি এভাবে মাংস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে জানাবেন মাংসটা রান্না কেমন হয়েছে, খেতে কেমন লাগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো আমি এখন থেকে একটু হালকা রান্না করে নেব। তো আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখন তরকারিটাকে আমি একটি বাটিতে তুলে নেব। তো এতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।